দুজনের কথাবার্তা যখন দুই রকম হয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, ওমা প্রথমে তো একটা কথা চলে আসে, যখন বাংলাদেশের জনগণ রিয়েকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে। যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল, তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে, এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে। হ্যাঁ, তো এগুলো মানুষের বিভ্রান্ত ছড়া। আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি? বিএনপি। মুখে মুখে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ওই রাজুতে আয় বলে ডাক দিয়া টেলিভিশনের সামনে কি বলল? ডাজন্ট ফ্যাক্ট মাঠের রাজনীতিতে ডক্টর ইউনূসকে হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে। আর এই দৃশ্যটা বাস্তব। বিএনপি যদি কখনো মাঠে নামে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যে তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বক্তব্যকে আমলে কিন্তু নিচ্ছে আপনার এই সরকার। আমরা এক ধরনের বলতে পারি যে বিষয়টাকে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে, তবে আমি নিজেও এই থামানোর পক্ষে ছিলাম। দেখেন, মানবিক করিডোর, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস এই মানবিক করিডোর যদি না দেয়, ওনার তো এই শান্তির নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে পশ্চিমাদের কাছে। কারণ ওনার বন্ধু কারা? সব পশ্চিমা রাষ্ট্র, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আছেন। এখন তারা কবে কেমনে জানি না আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারে যে মানবিক করিডোরের ইস্যুটা ছিল, এটা নিয়ে আলোচনা হইয়া সরকার নীতিগত সম্মতি দিয়ে ফেলছে। তৌহিদ সাহেবের বক্তব্যটা এরকমই ছিল। বাট যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলা, জামাত, বিএনপি, আমজনতা, নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলা শুরু করলেন, তখন পট করে দেখলাম শফিকা এসে বলল যে না না, এটা মানে হয় নাই, এটা আলোচনা হয়েছে মাত্র, এখানে কোনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই। হাস্যকর ইস্যু হয়ে যায়। এখন যাই হোক, কোনোভাবেই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়া এই মুহূর্তে উচিত না। আর এটার এখতিয়ার আসলে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের কোনোভাবেই কিন্তু নাই, এটাই বাস্তব। হ্যাঁ, এটা হইতো যদি ধরেন ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, বাংলাদেশের জনগণ, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে যে আসলে কি করা যায়। তো এর মাঝখানে 1,30,000 নাকি আবার ঢুকেও গেছে। তো এখন এই বিষয়গুলো আমরা পরে জানি। কেন জানি? কারণ হচ্ছে সরকার অনেক কিছু লুকাচ্ছে, এটাই বাস্তবতা। তো এই যে লুকালুকির খেলায় জনাব তারেক রহমান বলছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা নির্বাচিত জাতীয় সংসদ থেকে আসতে হবে। আমিও মনে করি, কারণ সংসদে যারা থাকেন জনগণের ম্যান্ডেট নিয়ে থাকেন, ভোটের অধিকার নিয়ে থাকেন, তারা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু সবার মানে ওই সময় ওই মুহূর্তে বিশেষ কারণে এটা তৈরি হয়েছিল। সংস্কারের ইস্যু আছে, কিন্তু এরকম বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি, সার্বভৌমত্ব বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখানে এসে সুযোগ দিলে এখানে নানা বিপদ আপদ প্লাস মাইনাস এগুলো আপনারা বিভিন্ন জনের মুখে কিন্তু শুনছেন। সো এই ইস্যুগুলাতে হুট করে নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তবে প্রায় নিয়ে ফেলছিল। এখন আলোচনাটা সামনে আসায় আপনার পেছনে নামা শুরু হয়েছে। তো তারেক রহমান বলছেন বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মে দিবস উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সেটাই তো আবার এদের বক্তব্য দুই রকম। তো এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে নাই। দেশের জনগণকে না জানিয়ে গোপনে কেন এই ধরনের সিদ্ধান্ত, এটাই কিন্তু প্রশ্ন। তিনিও বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা। এই মুহূর্তে তিনি সেই বিতর্ক তুলতে না চাইলেও তিনি বলছেন তবে আগে দেশের ইস্যুটা মাথায় রাখতে হবে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, সংসদের মাধ্যম থেকে। এছাড়া এই বিষয়টা বিদেশিদের স্বার্থ না, আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান অন্য দেশ, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। তো জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর আমরা 100% শিওর দিতে পারি ডক্টর ইউনূস সরকারের এতটা সহজ মানে সাহস হবে না যে এটাকে অ্যাপ্রুভ করার। আর শুধুমাত্র বিএনপি না, তো জামাত একই কথা বলছে, সবাই একই কথা বলছে, ফুল স্টপ টানতে হবে। ইভেন এই ইস্যুগুলোতে বাংলাদেশ আবার মাঠে নামবে। ওই এনসিপির কয়েকজন তারা হয়তো অনেক কথা বলে, আবার নাহিদও কিন্তু এই বিষয়ে এসে ওই একই লাইনে আসছে যেখানে বিএনপি সহ অন্যান্যরা যে বক্তব্য দিয়েছে। সম্ভবত এটা প্রথমবারের মতন সরকারের কোনো সিদ্ধান্তকে নীতিগতভাবে আটকে দেওয়ার জন্য আমরা ভূমিকা দেখছি।